আসিম ওয়াইল কট্টর কাফির, তার সম্মুখে আমার নবীর নাম নেওয়া হলেন। সে বলতো এই ব্যক্তির নাম আমার সামনে নিও না, এই ব্যক্তির নাম আমার সামনে নিও না। যে ব্যক্তি নবী দাবি করে অথচ এক এক করে করে তার প্রত্যেকটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই ব্যক্তিকে স্মরণ করার মতো দুনিয়ার মধ্যে তার কোনো আওলাদ নাই, ছেলে আওলাদ নাই, মেয়ে আওলাদ নাই। এই ব্যক্তি নবী দাবি করে কেমনে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বড় দুঃখিত হয়ে বসে রইলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, নবী গো, যারা আপনাকে বলতেছে নির্বংশ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবীকে তারা আবতার বলতো, নির্বংশ বলতো। নবীকে তারা বলতো ওই ব্যক্তির কোনো আওলাদ নাই, মরে যাওয়ার পরে ওই ব্যক্তিকে স্মরণ করার মতো কেউ দুনিয়ায় বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওই কাফির গোষ্ঠীর কথায় আপনার মন, আপনি কেন মনক্ষুণ্ণ হবেন? আপনি কেন দুঃখিত হবেন? দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নাই। নবী গো, আমি ঘোষণা করে দিয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান এবং মানকে বুলন্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, উনার কিতাবে উল্লেখ করেন, আল্লাহ বলেন, নবী গো, দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত আমি আপনার নামকে বুলন্দ করে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম যত জায়গায় উচ্চারিত হবে তত জায়গায় গো নবী আপনার নাম উচ্চারিত হতে থাকবে। আমার নাম যত জায়গায় লেখা থাকবে নবী গো, তত জায়গায় আপনার নামও লেখা থাকবে। আমরা কলিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কি নাই? মসজিদের মধ্যে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হয় কিনা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হয়। প্রিয় হাজিরিন, কোন মসজিদের মুয়াজ্জিন যদি বলে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, তার আজান হইব নি? আজান হইতো নাই, চাকরিও থাকতো নাই, গাইড বান্দা লাগবো সাথে সাথে। আমার নবীর নাম যে শুধু আজানের সময় এই বাংলাদেশে হয়, আপনার বুড়াইয়া গ্রামে হয়, তা নয়, তা নয়। দুনিয়ার এক প্রান্ত থেকে লাগাইয়া আরেক প্রান্ত পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে রাত্র, অন্য দেশের মধ্যে দিন আছে, রাত দিন 24 ঘন্টা মসজিদে মসজিদে আজান হইতে আছে, আজান হইতে আছে, আজান হইতে আছে। আর আজানের মধ্যে আমার নবীজির নাম ও আল্লাহর নামের সাথে উচ্চারিত হইতে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, ওই কাফিররা আপনাকে আবতার বলেছে, আপনাকে নির্বংশ বলেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে আবতার বললে কি আর আসে যায়? তাদের কথায় কি আসে যায়? নবী গো, আপনার চিন্তার কারণ নাই। তারা যে চিন্তা ধারণা করছে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনাকে স্মরণ করার মতো কেউ থাকবে না, মূলত না 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 গো নবী, মূলত তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তাদেরকে স্মরণ করার মতো কেউ বাকি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার অসংখ্য অগণিত উম্মতেরা দিন রাত 24 ঘন্টা আপনার জন্য চোখের পানি ছাড়বে, চোখের পানি ছাড়বে একবার আপনাকে দেখার জন্য। আপনার জন্য তাদের মন পাগল পারা হয়ে থাকবে। অসংখ্য অগণিত উম্মত আপনার, তারা হলো আওলাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার 4টা
সন্তানে গোলামি নিয়েছি, তাতে কি আসে যায়? অসংখ্য অগণিত উম্মতেরা এই দুনিয়াতে যারা আপনার রুহানি আওলাদ, তারা আপনার নাম স্মরণ করবে, আপনার শান গাইবে, আপনার মান গাইবে, আপনার আওয়াজকে বুলন্দ করবে। আপনাকে পাওয়ার জন্য তারা দিন রাত 24 ঘন্টা অপেক্ষায় অপেক্ষমান থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা পাওয়ার লাগে পাগল কিনা? আমরা নবীকে ভালোবাসি কিনা?